দেখেন তো এখন দল নিয়ে আমাদের মধ্যে মারামারি হয় কি হয় না? আমাদের দেশ থেকে প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরের দেশ, আমাদের মহাদেশেরও না, সেই লাতিন আমেরিকা, দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে আমাদের দেশের মধ্যে মারামারি হয় কি হয় না? পতাকা নিয়ে মারামারি হয় কি হয় না? দলের যে অন্ত অনুসরণ, দলের প্রধান ব্যক্তি বা যাদেরকে তারা আইডল মনে করে, তাদেরকে নিয়ে আমাদের দেশের মধ্যে মারামারি হয় কি হয় না? মুহতারাম হাজরিন, শয়তান এটাই চায়। এটা আমার কথা নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান এটাই চায় যে সির্ফ খেলা, মদ, জুয়া ইত্যাদি সমস্ত জিনিসগুলোকে কেন্দ্র করে যেন মুসলমানদের মধ্যে ডিভাইডেড করা যায়। খেলার মধ্যে জুয়া আছে, খেলার মধ্যে বেহায়াপনা আছে, খেলার মধ্যে অশ্লীলতা আছে, আর শয়তান তো চায় আমরা যেন বেহায়াপনার মধ্যে লেগে যাই। শয়তান চায় আমাদের দ্বারা যেন জুয়া হয়, শয়তান চায় খেলাকে কেন্দ্র করে যেন আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। বিশ্বকাপ নয়, এটা হলো বিশ্ব জুয়া। এই খেলার মাধ্যমে সারা পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়নকে মিলিয়ন ডলারের জুয়া হবে। একটা খেলার একটা ম্যাচ নিয়ে মিলিয়নকে মিলিয়ন ডলারের জুয়া হবে একটা ম্যাচ নিয়ে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে অবস্থানরত দিনদার পরহেজগার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে আমাকে আজকের এই জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম নিয়ামত হলো সময়ের নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে সময় দান করেছেন। সময় এত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত যে সময়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম পর্যন্ত করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরা আসর আমরা পড়ি, সূরা আসরের প্রথম যে আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়ে বলেছেন, আর এই কসমটা খেয়েছেন আল্লাহ তাআলা সময়ের কসম। এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমাদের সময় আছে বিদায় আমরা মসজিদে আসতে পেরেছি। আমাদের সময় আছে বিদায় আমরা দুনিয়াবি অনেক কাজ করতে পারি, অনেক ইবাদত করতে পারি, বিভিন্ন জায়গায় যেতে পারি। অনেকের আছে সময় নাই, তাদেরকে যদি বলি আসেন অমুক জায়গায় যাই, তখন তারা বলে ভাই আমার তো সময় নেই। সময় থাকা, অবসর থাকা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। যখন ব্যস্ত হয়ে যাব, ব্যস্ত হয়ে গেলে বুঝে আসবে যে আসলে অবসর থাকাটা কত বড় নিয়ামত। কিন্তু আফসোসের বিষয়, আমরা আমাদের অবসরের সময়গুলো দুনিয়াবি খেলতামাশা, দুনিয়াবি ফাহেসা আলাপ, আড্ডাবাজি, বিভিন্ন অশ্লীল জিনিস দেখা এবং খেলাধুলা করা, খেলাধুলা দেখা, এগুলোর মধ্যে আমরা আমাদের অবসর সময়টাকে ব্যয় করে দেই। অথচ
কোনো মানুষ জান্নাতে যাওয়ার পর যদি কোনো বিষয়ে যদি সে আফসোস করে থাকে, সেটা হবে তার সময়কে অপচয় করার আফসোস। সে আফসোস করবে, হায় আল্লাহ, আমি কি করলাম, আমার তো শুক্রবার সারাদিন অবসর ছিল, আমি ওই সময়টাতেও যদি আমি আপনার ইবাদত করতাম তাহলে জান্নাতের মধ্যে আমার মর্যাদা আরও বেড়ে যেত। কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না, কারণ সে সময়কে ব্যয় করেছে বিভিন্ন ফাহেসা কাজে, খেলতামাশায়, অশ্লীলতায়, আড্ডাবাজি ইত্যাদিতে সে সময় ব্যয় করেছে। এই জন্য সময়ের কদর করা, কদরে নেয়ামত বাদে জাওয়াল, সময় যখন চলে যাবে তখন শত আফসোস করে কোনো লাভ হবে না। সূর্য যদি ডুবে যায়, শত আফসোস করে এই সূর্যকে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। কদরে নেয়ামত বাদে জাওয়াল, নিয়ামতের কদর বুঝে আসে তখন যখন নাকি নিয়ামতটা চলে যায়। তো বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো সময়ের নিয়ামত। এই সময় যেন আমরা হেলায় খেলায় নষ্ট না করি, এই দিকে আমাদের ফিকির রাখতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা বুঝমান যারা আছি তারাও বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের সময়কে অপচয় করি, নষ্ট করি। বিশেষ করে যারা আমরা বড় মোবাইল ইউজ করি, ব্যবহার করি, স্মার্টফোন ব্যবহার করি, ইন্টারনেট আছে, তাদের সময় যে কতভাবে ব্যয় হয়। এমন অনেক আমরা দেখেছি 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা মোবাইলের পিছনে ব্যয় হয়েছে। 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা যদি মোবাইলের পিছনে ব্যয় হয়, একটু লক্ষ্য করে দেখেন তো তার সময়টা কোন কাজে গেছে। আপনি সারাদিনে কতক্ষণ মোবাইল ইউজ করেছেন এটা কিন্তু মোবাইলের ভিতরে ঢুকলে আবার দেখা যায় যে কতক্ষণ মোবাইল ব্যবহার করছেন। তাহলে সময় আমরা কিভাবে অপচয় করতেছি। আর আমাদের সময়টা যেন কাজে না লাগে, আমাদের সময় যেন অপচয় করি, আমরা অহেতুক সময় যেন ব্যয় করি, এই জন্য আমাদেরকে বিভিন্ন জিনিসের মাধ্যমে মশগুল রেখেছে একটা জাতি এবং গোষ্ঠী। বিভিন্ন জিনিসের মাধ্যমে মশগুল রেখেছে। এক হলো এই মোবাইল ফোন, এটার মাধ্যমে আমরা আমাদের সময়কে ব্যয় করতেছি। দ্বিতীয় হলো খেলাধুলা, খেলাধুলার মাধ্যমেও আমরা আমাদের সময়কে ব্যয় করি। আপনারা লক্ষ্য করে দেখবেন যারা যুবক ভাইয়েরা আছেন তারা ক্রিকেট খেলে, ক্রিকেট আন্তর্জাতিক মানের যে ক্রিকেট হয়, একদিনের ম্যাচ হয়, সারাটা দিন চলে যায় একটা খেলার জন্য। সকাল 9টা থেকে খেলায় লাগে, একেবারে বিকাল 5টা, সন্ধ্যা 6টা পর্যন্ত শুধু একটা খেলা শেষ করার জন্য তাদের সারাটা দিন ব্যয় হয়ে যায়। আচ্ছা, এই লোকটা কি সারাদিন আর কোনো কাজ করতে পারে? এই লোকটা সারাদিন আর কোনো কাজ করতে পারে না, সির্ফ একটা খেলা দিয়ে তাদের সারাদিন শেষ। এরপর লক্ষ্য করেন বসে বসে কিছু খেলা আছে, বসে বিভিন্ন জায়গায় ক্লাব বা বিভিন্ন আপনার বাজারের বিভিন্ন চায়ের দোকান ইত্যাদি বসে কিছু খেলার ব্যবস্থা আছে। ক্যারাম বোর্ড খেলে, দাবা খেলে, অথবা তাস খেলে, বা লুডু খেলে। এখন তো এগুলো মোবাইলের মাধ্যমে খেলা যায়। এই যে বসে যে খেলাগুলো খেলতেছে, একটা খেলা তুলতে তার 2 থেকে 3 ঘন্টা চলে যাচ্ছে। কত সময় আমরা ব্যয় করতেছি সির্ফ একটা বিনোদনমূলক খেলার জন্য, কত সময় আমরা ব্যয় করি। মুহতারাম হাজরিন, এই সময়ের হিসেব যদি আল্লাহ তাআলার কাছে আমাদের দিতে হয়, আমরা দিতে পারবো না, কারণ আমরা অনেক সময় নষ্ট করি সির্ফ খেলার মাধ্যমে। আরো সবচেয়ে আশ্চর্যের বিষয়, যারা খেলে তাদের তো একটু আনন্দ লাগে, একটু খেলতেছে, কিন্তু বড় আফসোস লাগে আমার কাছে ওইটা, তাদের খেলা দেখে আমরা সময় নষ্ট করি। খেলা খেলে আরেক দল, আরেক দেশ, আরেক ব্যক্তি, কিন্তু তাদের খেলা দেখে আমরা আমাদের সময় নষ্ট করি। শুধু সময় নষ্ট করি বিষয়টা তা না, কাজ নষ্ট করি, ঘুম নষ্ট করি। কাজ কিভাবে নষ্ট হয়? শিডিউলের মধ্যে আসছে যে খেলা হবে বিকেল 4টা থেকে, খেলা হবে দুপুর 2টা থেকে। ওই সময় কিন্তু আমাদের পিক আওয়ার, কাজের খুব কঠিন একটা সময়। অথবা সকাল 10টা, সকাল 10টা তো আরো কাজের ইম্পর্টেন্ট একটা সময়। ওই সময় যদি আমাদের প্রিয় দলের খেলা হয়, আমরা আমাদের সমস্ত কাজগুলো রেখে আমরা খেলা দেখায় মত্ত হয়ে যাই। এই যে আমাদের মস্তিষ্ককে তারা কনভার্ট করে দিচ্ছে খেলার মধ্যে, মুহতারাম হাজরিন, এটা আমাদের সময়ের অপচয়, আমাদের ব্রেনের অপচয়, আমাদের রুচির অপচয়।
আমরা আমাদের ঘুম নষ্ট করি। এখন ইদানিং যে সমস্ত খেলাগুলো হয়, অধিকাংশ খেলাই হয় রাত্রে, রাত 1টা 2টা 3টা বাজে, যখন নাকি আমাদের ব্রেনকে আমরা ঠান্ডা করার জন্য আমরা রেস্ট নেই, ঘুমাই। ওই সময় যদি খেলা হয়, আমরা মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে দিই, মোবাইলের অ্যালার্ম শুনে ঘুম থেকে উঠে টিভির পর্দার মধ্যে আমরা বসে যাই খেলা দেখার জন্য। দেখেন আমাদেরকে কিভাবে তারা কনভিন্স করেছে বিভিন্ন খেলাধুলা দেখার জন্য। খেলতেছে আরেক দল, খেলতেছে আরেক দেশ, কিন্তু আমরা তাদের খেলা দেখার জন্য মরিয়া হয়ে গেছি। বাজারের মধ্যে বিশাল বড় পর্দা টানানো আছে, বিশাল বড় রূপালী পর্দা। কি চাও? এখানে খেলা দেখানো হবে প্রতিদিন, প্রতিদিন সেখানে খেলা দেখানো হবে। রাত্রের 1টা নাই, 2টা নাই, 3টা নাই, যখন ইচ্ছা তখনই আমরা খেলার জন্য আমাদের সময়কে আমরা অপচয় করতেছি। জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। সির্ফ একটা খেলার জন্য আমি আমার ঘুম নষ্ট করতেছি, একটা খেলার জন্য আমি আমার কাজ নষ্ট করতেছি, একটা খেলার জন্য আমি আমার মাথার ব্রেনকে ক্ষয় করতেছি। এগুলোর জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের সময় যেন নষ্ট না হয়, অপচয় না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বলে একজন মানুষ সুস্থ সবল থাকার জন্য তার কিছু দৌড়াদৌড়ি, কিছু হাঁটাহাঁটি, তার শারীরিক ব্যায়াম, এগুলোর অবশ্যই দরকার আছে। শারীরিক ব্যায়াম তার অবশ্যই দরকার আছে। যারা বিভিন্ন ফোর্সে কাজ করে, তাদের ট্রেনিং থাকে, দৌড় দেয়, লাফালাফি করে, সাঁতার খেলা, বিভিন্ন রকমের খেলাধুলার মাধ্যমে তাদের শরীরকে সতেজ রাখে এবং সচল রাখে। হ্যাঁ, শরীরকে সচল করার জন্য, সতেজ করার জন্য শারীরিক ব্যায়ামের লক্ষ্যে আপনার খেলাধুলা জায়েজ আছে। তাই বলে এমন খেলা জায়েজ নাই শরীর ঠিক করতে গিয়ে আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, শরীর ঠিক করতে গিয়ে আপনার আমল নষ্ট হয়ে যাচ্ছে, শরীর ঠিক করতে গিয়ে আপনার সতর নষ্ট হয়ে যাচ্ছে। এমন খেলা কিন্তু ইসলামে জায়েজ নেই। শরীর ঠিক করেন, আপনি দৌড়দৌড়ি করেন, আপনারা অল্প কয়েকজন মিলে একটু দৌড়দৌড়ি করেন, আপনি দৌড়দৌড়ি প্র্যাকটিস করেন, গোল্লা ছুট খেলেন, দৌড় দেন, অথবা ফুটবলই খেলতেছেন, খেলেন, আপনার সতর্কতাকে ঠিক রাখেন। ফুটবলই খেলতেছেন, খেলেন, খেলার মধ্যে আপনি বাজি ধরবেন না। ফুটবলই খেলতেছেন, খেলেন, খেলার মধ্যে কোনো রকমের বাদ্যযন্ত্র আসবে না। ফুটবলই খেলতেছেন, খেলেন, খেলার মধ্যে হার জিতকে কেন্দ্র করে কোনো রকমের প্রাইজ, কোনো রকমের কাপ, কোনো রকমের দলাদলি, খাওয়া খাই, খাসি ইত্যাদি এই সমস্ত জিনিস আনবেন না। তাহলে ফুটবল খেলাটাও আপনার শারীরিকের জন্য, শরীরের জন্য আপনার উপকার হবে, ব্যায়াম হবে। কিন্তু আমাদের খেলা তো এখন শারীরিক ব্যায়াম না। যেই লোকটা সারাদিন পরিশ্রম করেছে, যেই লোকটা সারাদিন দৌড়দৌড়ি করেছে, পরিশ্রম করেছে, বিভিন্ন জায়গায় গিয়েছে, কাজ করেছে, তার শারীরিক ব্যায়াম কাজের মধ্যেই হয়ে গেছে, শারীরিক ব্যায়াম তার কাজের মধ্যেই হয়ে গেছে। এই লোকটাকে ভিন্নভাবে আবার ফুটবল খেলে শারীরিক ব্যায়াম করতে হবে, এতটা শারীরিক ব্যায়াম আপনার প্রয়োজন নাই। আপনি যে পরিশ্রমের কাজ করেছেন, এই কাজে আপনার শারীরিক ব্যায়াম হয়ে গেছে। তারপরও কেন খেলে? বলে খেলার মধ্যে মজা আছে, খেলার মধ্যে জুয়া আছে, খেলার মধ্যে বেহায়াপনা আছে, খেলার মধ্যে অশ্লীলতা আছে। আর শয়তান তো চায় আমরা যেন বেহায়াপনার মধ্যে লেগে যাই, শয়তান চায় আমাদের দ্বারা যেন জুয়া হয়, শয়তান চায় খেলাকে কেন্দ্র করে যেন আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। দেখেন, লক্ষ্য করে দেখেন, যখন নাকি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় খেলা হয়, তখন সির্ফ খেলাকে কেন্দ্র করে 2 মহল্লায় ঝগড়াঝাটি হয় না ভাই? যখন 2 মহল্লা ঝগড়াঝাটি হয়ে গেল, তখন মারামারি, কাটাকাটি, মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যায়। আরে খুন খারাপি হয়ে গেছে, এমন তো অরহর ঘটনা আছে, সির্ফ একটা বাচ্চাদের খেলাকে কেন্দ্র করে। এই জন্য এই সমস্ত খেলাগুলো হারাম। স্বয়ং ক্রিকেট খেলা হারাম নয়, সতর্ক ঠিক রেখে ফুটবল খেলা হারাম নয়, দৌড়াদৌড়ি করেন, কোনো সমস্যা নেই। কিন্তু খেলাকে কেন্দ্র করে যখন নাকি জুয়া আসবে, ইন্নামাল খামার ওয়াল মাইসির, খেলাকে কেন্দ্র করে যখন নাকি হারাম কোনো পানীয় জিনিস আসবে, খেলাকে কেন্দ্র করে যখন নাকি 2 দলের মধ্যে ঝগড়া ফাসাদ আসবে, হিংসা বিদ্বেষ আসবে, তখন খেলা না জায়েজ, তখন খেলা না জায়েজ। আর আপনি খেলেন, দৌড়াদৌড়ি করেন, এই খেলার মধ্যে কোনো রকমের হার জিতের কোনো দলাদলি নাই, ঝগড়াঝাটি নাই, এই খেলার মধ্যে কোনো রকমের বাদ্যযন্ত্র নাই, এই খেলার মধ্যে কোনো রকমের বাজি নাই। বাজি ধরে না, একটা জিনিস কিনলাম অথবা এতগুলো টাকা জমা রাখলাম, যেই দল জিততে পারবে ওই দল এই জিনিসটা নিয়ে যাবে, যেই দল জিততে পারবে ওই দলের জন্য এই কাপ থাকবে, এই জার্সি থাকবে, মেডেল থাকবে। এই সমস্ত জিনিস যদি না থাকে তাহলে আপনি খেলেন। কিন্তু এখন এই ধরনের খেলা আমাদের সমাজে নাই। প্রত্যেকটা খেলার মধ্যে বাজি, প্রত্যেকটা খেলার মধ্যে বেহায়াপনা, সময়ের অপচয়, আর খেলাকে কেন্দ্র করে
নামাজের কোনো বালাই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শয়তান চায় এই খেলাধুলা, মদ, জুয়া ইত্যাদি এগুলোর মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে রাখবে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে দূরে রাখবে, সালাত থেকে তোমাদেরকে দূরে রাখবে। শয়তান এটাই চায়, শয়তান এটাই চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়া। শয়তান এটা চায় খেলা দিয়ে তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করবে, খেলা দিয়ে তোমাদের দুই দলের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে, তোমাদের মধ্যে বিদ্বেষ আচরণ, এক দল আরেক দলের সাথে যেন বিদ্বেষপূর্ণ আচরণ করে, এটা শয়তান চায়। তো দেখেন তো এখন দল নিয়ে আমাদের মধ্যে মারামারি হয় কি হয় না? কি বলেন, দল নিয়ে আমাদের মধ্যে মারামারি হয় কি হয় না? আমাদের দেশ থেকে প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরের দেশ, আমাদের মহাদেশেরও না, সেই লাতিন আমেরিকা, দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে আমাদের দেশের মধ্যে মারামারি হয় কি হয় না? পতাকা নিয়ে মারামারি হয় কি হয় না? দলের যে অন্ধ অনুসরণ, দলের প্রধান ব্যক্তি বা যাদেরকে তারা আইডল মনে করে, তাদেরকে নিয়ে আমাদের দেশের মধ্যে মারামারি হয় কি হয় না? মুহতারাম হাজরিন, শয়তান এটাই চায়। এটা আমার কথা নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান এটাই চায় যে সির্ফ খেলা, মদ, জুয়া ইত্যাদি সমস্ত জিনিসগুলোকে কেন্দ্র করে যেন মুসলমানদের মধ্যে ডিভাইডেড করা যায়, মুসলমান যেন সালাত থেকে দূরে থাকে, মুসলমান যেন আল্লাহ তাআলার জিকির থেকে দূরে থাকে। তাই তো হচ্ছে যে লোকটা রাতের 2টা বাজে 3টা বাজে উঠে খেলা দেখবে, এই লোকটা ফজরের নামাজ পড়বে না। যেই লোকটা বিকেল 4টা বাজে খেলা দেখবে, এই লোকটা আসর মাগরিব পড়বে না। যেই লোকটা সন্ধ্যা 7টা বাজে খেলার মধ্যে বসবে, এই লোকটা এশার নামাজ পড়বে না। এটাই স্বাভাবিক, যদিও পরে অল্প কয়েকজন লোক পড়বে, কিন্তু অধিকাংশ মানুষ সির্ফ খেলাকে কেন্দ্র করে তারা নামাজ থেকে দূরে থাকবে। ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান এটাই চায়। কিন্তু আজকে আমরা শয়তানের চাওয়ার মধ্যে আছি। এক খেলাকে কেন্দ্র করে আমাদের মধ্যে দলাদলি, মারামারি, হিংসা, বিদ্বেষ। মুহতারাম দোস্ত, অথচ এই খেলাধুলা এগুলো হলো একেবারে দুনিয়ার অনর্থক কিছু কাজ, অনর্থক কিছু কাজ। না এগুলোর মধ্যে কোনো রকমের আখিরাতের ফায়দা, না দুনিয়ার কোনো ফায়দা। আরেক দল খেলা দেখতেছে বা খেলা করতেছে, তাদের খেলা দেখে আমার কি লাভ? আমার কি লাভ? তারা খেলা জিতলেই বা আমার কি লাভ? তারা খেলা হারলেই বা আমার কি লাভ? আমার তো কোনো লাভ নেই, কিন্তু আমার লস আছে। তারা খেলা দেখতেছে, তারা খেলা খেলতেছে, তাদের খেলা দেখার দ্বারা আমার মস্তিষ্ক তাদের প্রতি ঝুঁকে যাচ্ছে। এটা আমার ক্ষতি, আমার চোখের ক্ষতি, আমার চোখের জিনা হচ্ছে। খেলার মধ্যে তো শুধু খেলা দেখায় না, খেলার মধ্যে তো শুধু খেলা দেখায় না, আরো কিছু দেখায়। আর আরো কিছু যে দেখায় আমরা তো আসলে বুঝি না। খেলার মধ্যে খেলা ছাড়া যে আরো কিছু দেখায়, এই আরো কিছুটাই তাদের মূল উদ্দেশ্য। আরো কিছু যদি না দেখাইতো তাহলে খেলা দেখায় তাদের কোনো লাভ নাই। খেলা থেকে কয় টাকা আসে? এই যে বিশ্ব কাপ দেয়, এই কাপ দ্বারা তারা কয় টাকা পায়? তাদের মূল টাকাগুলোই হলো আশপাশে যে সমস্ত জিনিসগুলো দেখায়, এগুলো হলো তাদের ইনকাম। টিভিতে খেলা দেখায় তাদেরকে তো কোনো লাভ নাই। কেন তারা খেলা দেখায়? দেখবেন খেলা দেখার পাশাপাশি আরো কিছু দেখায়। আরো কিছু কি দেখায় এটা আপনারা ভালো করে জানেন। ওই যে আরো কিছু যে দেখায়, এটাই হলো তাদের লাভ। এখন আপনি তো খেলা দেখতে গিয়ে আরো কিছু দেখে ফেলছেন। এই আরো কিছু দেখাটা আপনার চোখের জিনা হচ্ছে, চোখের জিনা করে আমি তাদের খেলা দেখে আমি আমার চোখের জিনা কামাই করলাম। মুহতারাম হাজিরিন, তাদের খেলা তারা খেলবে, আমরা তাদেরকে নিয়ে কেন এত মরিয়া হয়ে গেলাম? আফসোস লাগে। কিছু কিছু মুরব্বী যারা আছে তারাও এই সমস্ত খেলার প্রতি পাগল, খেলায় পাগল। দেখবেন এদিকে নামাজ হচ্ছে, ওইদিকে জয় দিচ্ছে, ওইদিকে হই হুল্লোড় করছে, তারা খেলা দেখে। আমাদেরকে কতটা মাতিয়ে রাখছে তারা খেলা দিয়ে। এই জন্য বিশ্বকাপ, ফুটবল হোক, ক্রিকেট হোক, অন্য কোনো কাপ হোক, এগুলোর মধ্যে বেহায়াপনা এবং জুয়া, যাকে বলা হয় কিমার, জুয়া। স্যার জুয়াকে প্রমোট করছে তারা। আবারও বলছি, বাহ্যিক দৃষ্টিতে আমরা শুধু দেখি এখানে খেলা হচ্ছে, কিন্তু বিতর্কতভাবে এগুলো হলো সম্পূর্ণরূপে জুয়া। অনলাইন তারা ব্যাটিং করতেছে, অনলাইনে তারা জুয়া খেলতেছে, বিভিন্ন অ্যাপস দিয়ে আপনাকে মোটিভেট করে রাখছে, এগুলো হলো জুয়া। উপরে উপরে লেভেল হলো খেলা, কিন্তু ভিতরে ভিতরে এগুলো হলো জুয়া। বড় আফসোস লাগে কিভাবে বলে এই সমস্ত কথাগুলো। আমাদের মুসলিম প্রধান দেশ যেগুলো আছে, এই সমস্ত দেশ এখন এই বিশ্বকাপের প্রতি ঝুঁকে যাচ্ছে।
গত বিশ্বকাপটা তো আয়োজনই করেছে মিডল ইস্টের কাতার দেশটা তারা আয়োজনই করেছে, আর তারা বলতেছে ফুটবল দিয়া নাকি বিশ্বের মধ্যে ইসলাম প্রচার করতেছে। কি বলবো, ফুটবল দিয়ে বলে ইসলাম প্রচার করে। কতটা আহাম্মক হলে, কতটা নির্বোধ হলে এই সমস্ত কথা তারা বলতে পারে। মুহতারাম দোস্ত, আমাদের মুসলিম প্রধান দেশ যেগুলো আছে তাদের কথায় মোটিভেট হয়ে এখন এই খেলার মধ্যে মত্ত হয়ে গেছে। কিন্তু এই খেলার পিছনে জুয়া ছাড়া আর কিছুই না। খেলার পেছনে জুয়া ছাড়া আর কিছুই না। জুয়াকে তারা প্রমোট করতেছে। এরপরে লক্ষ্য করে দেখেন, আমরা আমাদের ছোট থেকে একেবারে ছোট থেকে নিয়ে যুবক পর্যন্ত যে সমস্ত ভাই ব্রাদার আছে, অধিকাংশ ভাইয়েরা এখন জার্সি গায়ে দেয়। জার্সি হয়তো নিজেরা বানায় নিয়ে আসে, না হয় গুলিস্তান থেকে কিনে নিয়ে আসে, চৌরাস্তা থেকে কিনে নিয়ে আসে। আমরা সব করে বিভিন্ন দলের লোগো দিয়ে, বিভিন্ন দলের প্রধানদের নাম দিয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে জার্সি বানায় দিই বা জার্সি কিনে দিই। আপনার কাছে মনে হচ্ছে জার্সিটা সেরেফ একটা পোশাক, আমাদের কাছে মনে হতে পারে জার্সিটা সেরেফ একটা পোশাক, কিন্তু আপনি কি জানেন এই জার্সির কোথায় কি আছে? জার্সির কোথায় কি আছে আপনি কি জানেন? জার্সির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের লোগো আছে, বিভিন্ন রকমের ছবি আছে, বিভিন্ন রকমের কোম্পানির নাম আছে। আফসোস লাগে, বাঙালি জার্সি পরলো, বাঙালি এটা জানে, মুসলমান এটা জানে যে মদ খাওয়া হারাম, মদের ব্যবসাও হারাম, কিন্তু সে নিজে অ্যাডভার্টাইজ দিচ্ছে, দেখো আমার গায়ের মধ্যে অ্যালকোহলের লোগো আছে, আমার গায়ের মধ্যে মদের লোগো আছে। নিজে জানে এটা হারাম, কিন্তু এরপরও সে লোগো দিচ্ছে, এরপরও সে অ্যাডভার্টাইজ দিচ্ছে। কিসের মাধ্যমে? বলে জার্সির মাধ্যমে। জার্সির মাধ্যমে বাচ্চাদেরকে জার্সি কিনে দেন না? অনেকেই তো জার্সি কিনে দেয়। আরে অনেক ভাইয়েরা তো আমরা নিজেরাও তো জার্সি পরি, নিজের নাম দিয়ে হোক, অপরের নাম দিয়ে হোক, নাম্বার দিয়ে হোক জার্সি পরি, কিন্তু জার্সির গায়ে যে আরো কত কিছু থাকে এগুলো কি কখনো লক্ষ্য করছেন? এগুলো কি কখনো লক্ষ্য করছেন? ব্যবসা করতেছে, মদের ব্যবসা। মদের ব্যবসা হালাল না হারাম? এখন ওই হারাম ব্যবসাকে তো আমি প্রমোট করতেছি, হারাম ব্যবসাকে আমি প্রমোট করতেছি, কারণ হারাম ব্যবসার লোগো আমার গায়ের গেঞ্জির মধ্যে আছে, জার্সির মধ্যে আছে। আপনি জার্সি কিনলেন নিজের টাকায়, কিন্তু ব্যবসাকে প্রমোট করতেছেন তাদের। জার্সি কিনলেন নিজের টাকায়, 200, 300, 400, 500 টাকা দিয়ে জার্সি কিনলেন, কিন্তু প্রমোট করতেছেন তাদের ব্যবসা, তাদের মদের ব্যবসা, তাদের জুয়ার ব্যবসা, তাদের অনলাইন ব্যাটিং এর ব্যবসা। এমন অহরহ ব্যবসা বাণিজ্য আছে যেগুলো হারাম, যেগুলো হারাম। ওই হারাম ব্যবসা বাণিজ্যকে আমরা প্রমোট করতেছি। মোহতারাম দোস্ত, আগেই বলেছি, খেলাধুলা নিজেদের শারীরিক ব্যায়ামের জন্য খেলাধুলা করতে পারে, তবে এই খেলার মধ্যে কোনো রকমের হারাম জিনিস আসবে না, কোনো রকমের হারাম জিনিস আসতে পারবে না। কিন্তু যে ফুটবল খেলা 24টা ঘন্টা যতক্ষণ খেলে ততক্ষণই এটা হারাম। কারণ হাফ প্যান্টটা পরে কোথায়? হাঁটুর নিচে পড়ে না উপরে পড়ে? হাঁটুর উপরে পড়ে। আমি নিজে যদি হাফ প্যান্ট পরে আমার যেমন গুনাহ হবে, সতর খোলার গুনাহ হবে। আমি নিজে যদি হাঁটুর উপরে জামা পরি আমার সতর খোলার গুনাহ হবে। অন্য কেউ পরলো তাদেরটা দেখা আমার সতর দেখার গুনাহ হবে। কথা কি বুঝাতে পারছি? আমি নিজে পড়লে আমার নিজের সতর খোলার গুনাহ হবে, অন্য কেউ পড়লে অন্যের সতর দেখার গুনাহ আমার হবে। তো 11 দোকানে 22 জন প্লেয়ার, সবার প্যান্ট তো হাঁটুর উপরে, তো সবার সতর দেখতেছে আমি আমার চোখ দিয়ে, আমার কি গুনাহ হচ্ছে? সতর দেখার গুনাহ হচ্ছে, সতর দেখার গুনাহ হচ্ছে। এই দিক থেকে ক্রিকেট খেলে, ক্রিকেট আবার ফুল প্যান্ট পরে খেলে, কিন্তু ফুল প্যান্ট তো পরতেছে, কোথায় যাচ্ছে? আপনি যখন ক্রিকেট খেলে ফুল প্যান্টটা কোথায় যায়? টাকনুর নিচে যায় না? টাকনুর নিচে জামা পরা এটাও তো হারাম, টাকনুর নিচে জামা পরা এটাও হারাম। যদি কেউ শারীরিক ব্যায়ামের জন্য খেলতে চায় তাহলে তার শরীয়তের সমস্ত বিধিবিধান যেগুলো আছে ওগুলো মেনে তার খেলতে হবে। শরীয়তের বিধান কি? যে খেলার মাধ্যমে যেন তোমার সতরের সমস্যা না হয়। তুমি যদি ফুটবল খেলো তোমার 3 কোয়ার্টার প্যান্ট পরে তুমি ফুটবল খেলো। তুমি যদি ক্রিকেট খেলো তোমার টাকনুর উপরে প্যান্ট পরে তুমি ক্রিকেট খেলো। তোমার সতরের মধ্যে যেন কোনো সমস্যা না হয়। তোমার সতরের সমস্যা, তাহলে তোমার খেলার মধ্যে সমস্যা চলে আসবে। কারণ খেলা এমন জিনিস না যে তোমার খেলতেই হবে, এমন কোনো জিনিস না। আফসোস লাগে, অনেক মানুষ একটু কষ্টের কাজ করে বিদায় তারাও হাফ প্যান্ট পরে কাজ করতেছে। প্রাপ্তবয়স্ক লোকগুলো
একটু কষ্টের কাজ করে, মাটির কাজ করে, বালির কাজ করে, অথবা বিভিন্ন রকমের বিভিন্ন পরিশ্রমের কাজ করে, পানিতে কাজ করে, যার কারণে সে আপনার সতর্ক খুলে এই কাজের মধ্যে মত্ত হয়ে আছে। এই কাজের মধ্যে আপনার বরকত পাবেন না তো, কারণ যেখানে কাজ শুরুই হচ্ছে আপনার সতর্ক খোলা কবিরা গুনার দ্বারা, কবিরা গুনার দ্বারা আপনার কাজ শুরু হচ্ছে, এই কাজের মধ্যে আপনি বরকত পাবেন না। তো যেখানে কাজের মধ্যেও পর্যন্ত সতর্ক খোলার বিধান নাই, সেখানে কোথাকার কোন খেলা, সে খেলার মধ্যে গিয়ে আমরা সতর্ক খুলে ফেলবো, এটার কোনো আপনার বিধান নাই, সতর্ক খুলতে পারবেন না। আপনি যেভাবে, আমি যেভাবে সতর্ক খুলতে পারবো না, অপরের সতরের দিকে আমি তাকাতেও পারবো না। এখন এটা লাইভ হোক অথবা স্ক্রিনে হোক, লাইভ হোক অথবা স্ক্রিনে হোক, যেখানেই হোক, আমি তাদেরকে দেখতে পারবো না। তাহলে প্রথম কথাই তো বিশ্বকাপ দেখা না যায় হয়ে যায়, কি বলেন? এই প্রথম শর্তেই তো বিশ্বকাপ দেখা না যায় হয়ে যায়। তাহলে মুসলমান কিভাবে বিশ্বকাপ দেখবে? মুসলমান বিশ্বকাপ দেখা জায়েজ নাই, বিশ্বকাপ দেখা মুসলমানদের জন্য জায়েজ নাই। আবারও বলতেছি, মুসলমানদের জন্য বিশ্বকাপ দেখা জায়েজ নাই। মনে করেন আমার আজকে ফতোয়া শুনে, ঠিক আছে, হুজুর যেহেতু ফতোয়া দিল, আমরা আমাদের খেলোয়াড়দেরকে টাকনুর উপরে এবং হাঁটুর নিচের প্যান্ট পরায় খেলার মধ্যে নামাবো, ঠিক আছে, আপনি দেখেন। এরপরে দেখতে হবে এই খেলা কি সেরেফ খেলা নাকি খেলার পিছনে জুয়া, বিশ্বকাপ নাকি বিশ্ব জুয়া, এটা দেখতে হবে। বিশ্বকাপ না বিশ্ব জুয়া, এটা দেখতে হবে। দেখেন তো খেলার মধ্যে শুধু খেলাই হয় নাকি জুয়া আছে? খেলার মধ্যে শুধু খেলাই হয় নাকি কিমার অর্থাৎ জুয়া আছে? অবশ্যই জুয়া আছে। কিভাবে তারা জুয়ার মধ্যে জড়িয়ে যাচ্ছে? আশ্চর্য লাগে, এই কথাগুলো অনেকে জানেও না। খেলা তো শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ, খেলা শুধু দুইটা দলের 11-22 জনের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু জুয়াটা হলো সারা বিশ্বের মধ্যে সীমাবদ্ধ। জুয়া হলো সারা বিশ্বের মধ্যে, খেলতেছে মাত্র 22 জন, জুয়া হলো সারা বিশ্বের মধ্যে, পুরা ওয়ার্ল্ডের মধ্যে জুয়া চলতেছে। আর জুয়া শুধু কোনো ব্যক্তি না, জুয়া বড় বড় প্রতিষ্ঠান পর্যন্ত জুয়ার মধ্যে জড়ায় গেছে, বড় বড় প্রতিষ্ঠান। দেখেন না আমাদের দেশের মধ্যে অন্যান্য দেশের অনুযায়ী, অন্যান্য দেশের দেখা দেখে আমাদের দেশের মধ্যে আপনার কি বলে প্রিমিয়ার লিগ নিয়ে আসছে, প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যাকে বিপিএল বলে। বিপিএল কারা কিনে? সাধারণ কোনো মানুষ কিনছে? কি বলেন, বিপিএল কি সাধারণ কোনো মানুষ? বিপিএল এর মালিক বড় বড় কোম্পানি, আপনার এই বিপিএল এর মালিক অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশের। তো এই যে বড় বড় কোম্পানিগুলো বিপিএল এর মালিক হচ্ছে, তাহলে বুঝা গেল সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি নয়, পুরো প্রতিষ্ঠান জুয়ার মধ্যে জড়িয়ে যাচ্ছে, পুরো প্রতিষ্ঠান জুয়ার মধ্যে জড়িয়ে যাচ্ছে। এক তো প্রতিষ্ঠান, দ্বিতীয়ত আমরা ব্যক্তি যারা আছি তারা পর্যন্ত জুয়ার মধ্যে জড়িয়ে যাচ্ছে। যারা যুবক ভাই আছে তারা ভালো করে জানেন, খুব ভালো করে জানেন, আজকে খেলা কে জিতবে? একদল বলতেছে তারা জিতবে, আমি বলতেছি না এ জিতবে, ঠিক আছে, বাজি লাগাও, এত টাকা, হাজারে এত টাকা, বাজি হয়ে যাচ্ছে। খেলতেছে আরেক দল, জুয়া খেলতেছে আমি, এই বলে কে কি মারবে, বলে এই বলে আউট হবে, বলে না এই বলে ছক্কা হবে, তাহলে বাজি লাগাও, বাজি লাগাচ্ছি। এতদিন তো এই জিনিসটা ছিল অফলাইনে, এখন চলে আসছে অনলাইনে। আমি বারবার এই কথাগুলো বলি, আপনার সন্তানের কাছে আপনি মোবাইল দিয়ে দিচ্ছেন, মোবাইলের বিভিন্ন রকমের অ্যাপসের মধ্যে একটা অনলাইন বেটিং এর অ্যাপস আছে। আপনি কিছুদিন পর পর দেখেন আপনার বিকাশের টাকা নাই, আপনার বিকাশের টাকা নাই, বিকাশের টাকা কোথায় গেছে? বলে ওই যে আপনার সন্তান জুয়ার মাধ্যমে এটা শেষ করে ফেলছে, আপনি বুঝতেও পারেন নাই। মুহতারাম হাজরিন, তো বিশ্বকাপ নয়, এটা হলো বিশ্ব জুয়া। বিশ্বকাপ নয়, এটা হলো বিশ্ব জুয়া। এই খেলার মাধ্যমে সারা পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলারের জুয়া হবে। একটা খেলার একটা ম্যাচ নিয়ে মিলিয়ন ডলারের জুয়া হবে, একটা ম্যাচ নিয়ে। এমন তো কত ম্যাচ হচ্ছে, কতগুলো গ্রুপ আছে, কতগুলো দল আছে। আমাদেরকে অনেকে বলে যে বিশ্বকাপ তো মুসলমান প্রধান দেশও খেলে, আমরা তাদের দল সাপোর্ট করি না। মুসলমান খেলে তাই তারা মুসলমানদের সাপোর্ট করে। আরে ভাই, মদের বোতল চিনেন তো? মদের বোতল আছে না? মদের বোতলের মধ্যে যদি লিখে দেন ইসলামী মদ, আপনার জন্য কি মদ হালাল হয়ে যাবে? ইসলামী মদ লিখলে কি হালাল হয়ে যায়? আর সুদের মধ্যে যদি আপনি ইসলামী সুদ দিয়ে দেন, ইসলামী সুদ হালাল হয়ে যাবে? ইসলামী সুদ কি হালাল নাকি? সুদ তো সুদ, হারাম তো হারাম, মদ হারাম তো হারাম, জুয়া হারাম তো হারাম। এখানে মুসলমান দেশ খেলুক আর কাফের বেঈমান মুশরিক দেশ খেলুক, যারাই খেলুক, জুয়া হারাম। বলে মুসলমান দেশ খেলতেছে, সৌদি আরব খেলতেছে, নবীর দেশের মানুষ খেলতেছে। নবীর দেশের মানুষের কি গুনাহ হয় না? নবীর দেশের মানুষের কি গুনাহ হয় না?
মোহতারাম দোস্ত, যে কোনো দেশে খোলো, যেহেতু এটা জুয়া 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 হারাম হারাম। 3 নম্বরে আসতেছে, ঠিক আছে ফতোয়া শুনলাম খেলার মাধ্যমে যেহেতু জুয়া হয়, আমরা জুয়া বন্ধ করে দিলাম, কোনো রকমের হার জিত নেই, জুয়া নাই, এরপরে তো খেলা যায়। তারপরে লক্ষ্য করতে হবে যে খেলার মধ্যে কোনো বেহায়াপনা আছে কিনা, অশ্লীলতা আছে কিনা, খেলার মধ্যে কোনো রকমের অশ্লীলতা বেহায়াপনা আছে কিনা, এই জিনিসটা লক্ষ্য করতে হবে। এখন দেখেন খেলার শোডাউন করে কারা, গোল দিলে নাচানাচি করে কারা, ভালো একটা কিক করলে ব্যাটিং করলে নাচানাচি করে কারা, এরপরে সাইডে বাইডে অ্যাডভার্টাইজ দেয় কারা, তাদের পোশাক আশাকের কি অবস্থা আপনারা ভালো করে জানেন। তাহলে বুঝে গেল খেলার মধ্যে শুধু হার জিত, খেলার মধ্যে শুধু জুয়া, খেলার মধ্যে শুধু সকলের বিষয় নয়, খেলার মধ্যে বেহায়াপনা অশ্লীলতার বিষয়ও আছে। অশ্লীলতা চলে আসছে। অশ্লীলতা স্বাভাবিকভাবে যেভাবে নাজায়েজ, খেলার মধ্যেও নাজায়েজ। বেগানা নারীর দিকে বাস্তবিকভাবে যেভাবে তাকানো নাজায়েজ, খেলার মধ্যে তাকানো নাজায়েজ। বেগানা নারীর সাথে চোখে চোখ রেখে কথা বলা স্বাভাবিকভাবে যেভাবে নাজায়েজ, খেলার মধ্যেও নাজায়েজ। তো এই সমস্ত জিনিস বিশ্ব যারা আছে তারা তো খেয়াল করবে না, কারণ তাদের এগুলো কোনো গুনাহ না, আর তারা তো দেশটাই অমুসলিম দেশ, তারা এগুলো খেয়াল করবে কিভাবে? সুতরাং তারা যেহেতু এগুলো খেয়াল করে না, আমরা তাদের খেলার মধ্যে খেয়াল করব। আমরা খেয়াল করি, অ্যালগোরিদম আমাদের কাছে খেলা নিয়ে আসে, তারাও আমাদের খেলা দেখে, খেলা দেখায়া মিলিয়ন টু মিলিয়ন ডলার তারা ইনকাম করে নিচ্ছে। এই জন্য আমার উচিত হলো আপনাদেরকে বার্তা পৌঁছে দেওয়া, খেলা দেখলে যে শুধু যুবক ভাই যারা আছে তাদের গুনাহ হবে বিষয়টা তা না, মুরব্বী যারা আছে তাদের কি গুনাহ হয় না? কি বলেন? যুবক যারা আছে তাদের খেলা হারাম, দেখা হারাম, মুরব্বী যারা আছে তাদের জন্য কি জায়েজ নাকি? চায়ের দোকানের মধ্যে অধিকাংশ মুরব্বীদের কি দেখা যায়? খেলা দেখতেছে, খেলা দেখতেছে, বিগ শো ফাইট দেখতেছে, এই যে WWE বিগ শো ফাইট হয় না, এগুলো দেখতেছে, আশ্চর্য লাগে। এগুলো কি বুঝেন আপনারা? টিভির মধ্যে সারাক্ষণ পর্দার মধ্যে তারা তাকিয়ে থাকে। এই যে খেলা, নাজায়েজ খেলা আমরা দেখতেছি, আমরা প্রমোট করতেছি, এগুলো খেলার দ্বারা যে গুনাহ হচ্ছে, দেখার দ্বারা সেম আমরা ওই গুনাহগুলো কামাই করতেছি। এরপর আসে খেলা নিয়ে আমাদের মধ্যে মারামারি, দলাদলি। খেলা খেলতেছে আরেক দেশের লোক, খেলা খেলতেছে আরেক দেশ নয়, শুধু আরেক মহাদেশের লোক, কিন্তু ওই খেলা নিয়ে আমরা ভাই ভাই, এই ভাই এই দল করে, ওই ভাই আরেক দল করে, বাস তর্কাতর্কি লাগা আরেক দল। কে কয়বার বিশ্বকাপ নিছে, কে কয়বার বিশ্বকাপে ফাইনাল খেলছে, কে কয়টা কাপ জিতছে, কে কয়টা গোল করছে, কে বিশ্ব চ্যাম্পিয়ন, এগুলো নিয়ে আমরা আমাদের মধ্যে মাতামাতি, মারামারি, লড়াই। আশ্চর্য লাগে, আরেকটা দেশকে কেন্দ্র করে, আরেক দেশের, এমন একটা দেশ যেই দেশের মানুষ আমাদেরকে চিনেই না, আমাদের দেশের নামও জানে না। এখন জানে, কেন জানেন? কারণ তাদেরকে নিয়ে আমরা মারামারি বেশি করি, এই জন্য এখন জানে, তাদেরকে নিয়ে আমরা বেশি মারামারি করি। মোহতারাম দোস্ত, খেলা নিয়ে এই সমস্ত দলাদলি করা, আমাদের নিজেদের মধ্যে শত্রুতামি, নিজেদের মধ্যে বিদ্বেষ, এটাই তো শয়তান চায়। শয়তান তো এটাই চাইছে যে মেসি নেইমারকে নিয়ে তোমরা মারামারি লাগ, আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে তোমরা মারামারি লাগ, পতাকা টানানো নিয়ে আমাদের মধ্যে যে হুলস্থুল কারবার, আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে এগুলোকে নিষেধ করা উচিত। আমাদের দেশের পতাকার কোনো খোঁজ খবর নাই, আরেক দেশের পতাকা আমরা আকাশে আকাশচুম্বী করে আমাদের উপরে টানাচ্ছি, আরেক দেশকে আমরা প্রমোট করতেছি। আমাদের নিজেদের দেশের কোনো খোঁজ খবর নাই, নিজেদের দেশের প্রতি আমাদের কোনো মায়া, মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা কিছুই নাই। সুযোগ পাইলে যেভাবে ইচ্ছা সেভাবেই দেশটাকে লুটে পুটে খাই, আরেক দেশের পতাকা নিয়ে আমরা মারামারি করি। গিনেস বুকে নাম লেখায়, গিনেস বুকে নাম লেখায় কিভাবে? বলে কে কার চেয়ে বড় পতাকা বানাইতে পারে। কয়েক মাইল পতাকা বানাইছে, বড় সওয়াবের কাম করে ফেলছে লোকটা, কয়েক মাইল পতাকা বানাইছে। আর পতাকা তো এমন জিনিস, কয়েকটা কাপড় জোড়াতালি দিলেই পতাকা হয়ে যায়, যে কোনো একটা দেশের পতাকা হয়ে যায়। 2-4-5টা কালার একসাথে করে জোড়াতালি দিবেন, এক দেশের পতাকা হয়ে গেছে, বাস আপনি গাছের মধ্যে টানাই দিবেন। এই যে আরেকটা দেশকে কেন্দ্র করে ওই সমস্ত দেশকে আপনি প্রমোট করতেছেন, আপনি দেশকে চিনেন না, জানেন না, আপনি তাদের দেশের ভিসা চান, আপনাকে ভিসা দিবে না। আপনি যখন যত বড় পতাকাই বানান, আপনাকে ওই দেশের ভিসাও দিবে না, আর আপনি ওই দেশকে এইভাবে প্রমোট করতেছেন এবং নিজের আপন ভাই, বন্ধু, দোস্ত, আহবাব, তাদের সাথে পতাকা নিয়ে মারামারি করতেছেন। একটু ক্ষান্ত হই। আমি এবার দেখতে চাই অন্তত পক্ষে আমাদের এই সম্মানিত গ্রামের মধ্যে যেন ভিন্ন কোনো দেশের পতাকা না উড়ে। রাজি আছেন ইনশাআল্লাহ? এখানে যারা আছেন
তারা অন্তত পক্ষে নিয়ত করেন যে না হুজুর, আমরা অন্য কোনো দেশের পতাকা আমি আমার বাড়িতে তুলতে দিব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনার সন্তানকে বুঝান, বাবা এই পতাকা উড়ায় কি লাভ তোমার? তুমি 500-1000 টাকা দিয়ে পতাকাটা কিনছো, 500-1000 টাকা দিয়ে তুমি বুফে যে খেয়ে আসো, তোমার পেটে কাজে দিবে? তোমার পেটে কাজে দিবে? তুমি অন্য জায়গায় গিয়ে খেয়ে আসো, ভালো একটা কাজ করো। এই পতাকা উড়ায় টাকা নষ্ট করে তোমার কোনো লাভ নেই, তোমার কোনো লাভ নেই। এই গ্রামের মধ্যে যেন কোনো পতাকা না উড়ে। আপনাদের হাত জোর করে বলতেছি, কেউ কোনো রকমের পতাকা আমরা উড়াবো না। দেয়ালে লিখন, অনেক জায়গায় দেখি ভালো একটা দেয়াল, রং করা দেয়াল, সুন্দর একটা দেয়াল, আপনি রাতের বেলা গিয়ে সেখানে আরেক দেশের পতাকা লিখে আসেন। আপনার এই অধিকার নাই। আরেক দেশের পতাকা লিখতে গিয়ে আরেক ভাইয়ের দেয়াল আপনি এইভাবে নষ্ট করবেন, এই অধিকার আপনার নাই। তো এই দেয়াল লিখন, পতাকা উড়ানো, আরেক দেশের জার্সি গায়ে দেওয়া, এগুলা ভাই করা ঠিক না। আরেক দেশের জার্সি গায়ে দেওয়া এটা তো হারামই বললাম, এটা হারামই বললাম। কারণ জার্সির মধ্যে এমন কিছু লোগো থাকে যেগুলো হারাম ব্যবসা, আপনি নিজেও জানেন না এগুলো যে ব্যবসা কেমন, কোন ধরনের ব্যবসা। এই জন্য এই সমস্ত জিনিস থেকে আমরা ক্ষান্ত হই। সর্বোপরি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমরা যেন আমাদের ঈমান এবং আকীদা নিয়ে বেঁচে থাকতে পারি। এই সমস্ত খেলাধুলার দিকে যায়, যে যত খেলাধুলার দিকে যাবে তার জীবন তত অনর্থক হয়ে উঠবে। দেখবেন সারাটা জীবন শুধু খেলা আর খেলা, তার কাছে ভালো কাজ আর ভালো লাগবে না। খেলাধুলার মধ্যে মত্ত ছিল, খেলাধুলায় তার কাছে ভালো লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।